মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের সাইয়েদ কুতুব রাহিমাহুল্লাহ ফি জিলালিল কোরআন মাআরিফু ফিত তারিক এই কিতাব লেখার অপরাধে সাইয়েদ কুতুবকে গ্রেফতার করলেন, বন্দী করলেন। গ্রেফতার করার পরে, বন্দী করার পরে সাইয়েদ কুতুব ডাক দিয়ে বললেন, তাকে যে ঘরের ভিতরে বন্দী করেছ, যেই ঘরের ভিতরে তাকে বন্দী করেছ, ওই ঘরের ভিতরে একটা কুকুর ছেড়ে দাও। কি ছেড়ে দাও? সবাই বলেন কি ছেড়ে দাও? সাইয়েদ কুতুবের অর্ডার মোতাবেক, মিশরের জামাল আব্দুল নাসেরের অর্ডার মোতাবেক সাইয়েদ কুতুব রাহিমাহুল্লাহ যেই ঘরের ভিতরে বন্দী ছিলেন, ওই ঘরের ভিতরে হিংস্র কুকুর পাঠিয়ে দিলেন। আর জামাল আব্দুল নাসের বললেন, দেখে আসো ওই ঘরের ভিতরে একটা কুকুরের সাথে আর একটা কুকুর কেমন আচরণ করছে। পড়েন নাউজুবিল্লাহ। একজন আলেমকে কুকুরের সাথে তুলনা করলেন জামাল আব্দুল নাসের। দেশের ভিতরে হইচই পড়ে গেল। দেশের আপামর তৌহিদি জনতা রাজপথে নেমে আসলেন। এমন ভাবে রাজপথে নেমে আসলেন, জামাল আব্দুল নাসেরকে ক্ষমতা থেকে বিচ্যুত করতেই হবে। চার দেয়ালের মাঝখানে বন্দী করলেন। বন্দী করার পরে ঘরের ভিতরে যখন কুকুর ছেড়ে দিলেন, কিছুক্ষণ পরে জামাল আব্দুল নাসের একজন প্রতিনিধিকে পাঠিয়ে দিলেন, যাও দেখে আসো একটা কুকুর আরেকটা কুকুরের সাথে কি আচরণ করছে। কি অবাক করা বিষয়! জামাল আব্দুল নাসেরের পাঠানো ওই প্রতিনিধি যখন সাইয়েদ কুতুব রাহিমাহুল্লাহ তার ঘরের ভিতরে ঢুকলেন, ঢোকার পরে কি আশ্চর্য ঘটনা! তিনি বলছেন, মহারাজ জাহাপানা, কার কাছে আপনি আমাকে পাঠালেন? কার কাছে আপনি আমাকে পাঠালেন? আমি দেখলাম কি এক আশ্চর্য ঘটনা ঘটে গেছে। যাকে আপনি বন্দী করলেন, সাইয়েদ কুতুব নামাজরত অবস্থায় সিজদায় পড়ে আছে, আর আপনার পাগলা কুকুর, হিংস্র কুকুর তার পাশে বসে বসে পাহারা দিতেছে। পড়েন আল্লাহু আকবার। মিশরের জামাল আব্দুল নাসের এই কথা শোনার পরে আশ্চর্য হয়ে গেলেন। ব্যাপার কি? আমি হিংস্র কুকুর যেই ঘরের ভিতরে যার কাছে পাঠাই, এই কুকুর তো ছেড়ে দেওয়ার জিনিস নয়, তাকে কামড়ে কুমড়ে খেয়ে ফেলে, ছিঁড়ে ছিঁড়ে ফেলে। আর আজকে কি এক আশ্চর্য ঘটনা ঘটে গেল! তাহলে এটা দ্বারা কিছুই করা যাবে না, সম্ভব নয়। কি করা যায়? জামাল আব্দুল নাসের অর্ডার করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা يفتنون. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم জোরে জোরে وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমাকে শহীদ করে
সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাবাব খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। সাইয়েদ কুতুব হাসানুল বান্না সেই মিছিলে হলো গণ্য। বেরল ভীতি তুমির মালিক হামিদ সেই মিছিলের সাথী অনন্য। মরণ তো একদিন আসবেই জানি, মিনত তোমার কাছে চিরজীবনের, সেই মরণ আমায় দিও, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মহিলা হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বাৎসরিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন কারীমের মাহফিলের স্বনামধন্য সম্মানিত সাহেবে সদর সভাপতি, মাদ্রাসা প্রতিষ্ঠান বিল্ডিংয়ের মালিক হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ সাহেব মাদ্দাজিলহুল আলিয়া, আজকের মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ, কোটচাঁদপুর মহেশপুর গণমানুষের জননন্দিত নেতা, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কার্যকারী কর্মপরিষদ সদস্য, আমাদের সকলের আস্থাভাজন ব্যক্তিত্ব নেতৃত্ব জনাব অধ্যাপক মতিউর রহমান সাহেব, আতানাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আমরা বলছি আমিন। আজকের মাহফিলের প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কুরআন হাফেজ হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ মেরাজ, খতিব বাইতুল আমান জামে মসজিদ মেইন বাস স্ট্যান্ড কালীগঞ্জ ঝিনাইদহ। আজকের মাহফিলের বিশেষ আলোচক, আমাদেরকে আলোচনা করে ধন্য করেছেন উদীয়মান তরুণ বক্তা বন্ধুবর হাফেজ মাওলানা শাহরিয়ার হুসাইন সাকিন। আল্লাহ তার গোলামকে আগামী দিন কোরআনের ময়দানে কোরআন প্রেমিক তৌহিদি জনতার হৃদয়ের খায়েশ মিটানোর জন্য কোরআনের হক কথাগুলো মাঠে ময়দানে বলার তৌফিক দান করুন, পড়ে না আমিন। মঞ্চে উপবিষ্ট আছেন এ জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে হযরত, আমার সামনে উপবিষ্ট দিনদার পরেজগার মুত্তাকি কোরআন প্রেমিক তৌহিদি জনতা। বিশেষ করে আজকের এই মাহফিলে আমার আব্বাজান এসেছেন, আবার আমার শ্বশুর দুজনাই উপস্থিত আছেন। পর্দার অন্তরে আছেন আমার সম্মানিতা মায়ের জাতি, মা এবং বোনেরা, সকলের প্রতি হৃদয় নিংড়ানো ভক্তিভরা সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব কাঙ্ক্ষিত মানের হয়নি। আপনারা কি ঘুমাচ্ছেন নাকি? আমি আরেকবার সালাম দিচ্ছি, আশা করি সালামের জবাবটুকু সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সেই মহান মালিকের আলিশান মোবারক দরবারে
হৃদয়ের সকল ভালোবাসা উজাড় করে দিয়ে শরীরের সমস্ত শক্তি এক জায়গায় করে গলার কণ্ঠের কাছে এনে শুকরিয়া আদায় করতে চাই, যেই মালিক বিগত 17টা বছর যারা জগদ্দল পাথরের মতো গোটা বাংলাদেশটাকে, বিশেষ করে ইসলামী আন্দোলন প্রেমী মানুষগুলোর উপরে জগদ্দল পাথরের মতো যারা চেপে বসেছিল, মাইকের আওয়াজ বাড়াতে হবে একটু, জগদ্দল পাথরের মতো যারা এদেশের অগণন ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে চেপে বসেছিল, জুলুমের অবসান ঘটানোর মধ্য দিয়ে, জুলাই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে জালেম স্বৈরাচার শাসককে বাংলার ভূখণ্ড থেকে তাড়িয়ে দেওয়ার এই মহাপরিকল্পনা যিনি করেছিলেন তিনি কে? সকলে বলেন তিনি কে? কত মানুষ, এদেশের বৃহত্তর সংগঠন, হাজার হাজার মানুষ রাজপথে নেমে আন্দোলন করেছে, জালেমকে নামাতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? জগদ্দল পাথরের মতো চেয়ারে বসে আছে তো আছেই, সুগভীর একটি স্বপ্নের মধ্য দিয়ে তাদের দিন অতিক্রম হচ্ছিল। তাদের সকল স্বপ্ন মুহূর্তের ভিতরে বানচাল করে দিয়েছেন কে? সে আল্লাহ আছে না নাই? যে আল্লাহ ফেরাউনকে নদীর ভিতরে চুবিয়ে, সাগরের ভিতরে চুবিয়ে মেরেছেন, যে আল্লাহ নমরুদকে ছোট্ট একটা মশা দিয়ে, ল্যাংড়া মশা দিয়ে সাইজ করেছেন, সে আল্লাহ এখন আছে না নাই? সকলে বলেন আছে না নাই? বাংলাদেশের নব্য যুগের নব্য ফেরাউনদের সাইজ করার জন্য আল্লাহর খুব বেশি বাহিনী পাঠানোর প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? যেই বাহিনী রাজপথে নেমেছে, আমরা আশা করি এই বাহিনীর হাত দিয়েই কালেমা খচিত পতাকা বাংলার আকাশে পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ। যে আল্লাহ পাক আমাদেরকে বাংলার এই ময়দানে কোরআনের হক কথাগুলো নির্ভয়ে, নিবৃতে, নির্ভাবে বলার এই সুযোগ করে দিলেন, সেই মালিকের দরবারে অবনত মস্তকে লাখো কোটি শুকরিয়া আদায় করে পড়ছে আলহামদুলিল্লাহ। আপনারা মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? সকলে বলেন খুশি না বেজার? আপনারা খুশি হলে কি হবে? একজন বেজার হয়েছেন, তিনি কে? সকলে বলেন তিনি কে? শয়তান কিন্তু মাহফিলে, এমন মাহফিল হোক কোরআনের কথা মানুষ শুনুক, এটা কিন্তু শয়তান চায় না। চাই? বলেন না কেন চাই? চাই না। শয়তানের কাজ কি? শয়তানের কাজ হলো মানুষকে ফুসলানো, অসওয়াসা দেওয়া, মাহফিল থেকে কিভাবে মানুষকে ওই বাজার ঘাটে নিয়ে যাওয়া, চায়ের দোকানে, মিষ্টির দোকানে কিভাবে বসিয়ে রাখা, এটা হলো শয়তানের কাজ। আর মাহফিলের ময়দানে যারা, এই প্যান্ডেলের এই জান্নাতের বাগানে যারা আসতে পেরেছেন, এই মুহূর্তে রসুলের বক্তব্য অনুযায়ী আমরা সবাই আল্লাহর পছন্দনীয় বান্দার কাতারে শামিল হতে পেরেছি। সুবহানাল্লাহ পড়বেন না? আমার একটা কথা প্রায় প্রত্যেকটা মাহফিলে আমি বলে থাকি, যে ঈমান আপনাকে দুনিয়ার এই সংক্ষিপ্ত জান্নাতের এই পরিবেশে নিয়ে আসতে পারলো না, সেই ঈমান কিভাবে আপনার জান্নাত পর্যন্ত পৌঁছাবে আমার বুঝে আসে না। কথা ঠিক কিনা? দুনিয়ার এই সংক্ষিপ্ত জান্নাতের বাগানে যে ঈমান আপনাকে নিয়ে আসতে পারলো না, সেই ঈমান কিভাবে দূর দূরান্ত পেরিয়ে, সাগর মহাসাগর পেরিয়ে, উহুদ পাহাড় পরিমাণ বাধা পেরিয়ে সেই ঈমান কিভাবে আপনার কাঙ্ক্ষিত মানজিলে জান্নাতে পৌঁছাবে, এটা আমার বুঝে আসে না। তো রসুলের ভাষ্য অনুযায়ী যারা আমরা জান্নাতের বাগানে আসতে পেরেছি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করেন, দয়া করেছেন, মায়া করেছেন, বিধায় আমরা জান্নাতের বাগানে আসতে পেরেছি। কথা ঠিক কিনা? দুরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া, যিনি আজ থেকে 1450 বছর পূর্বে মক্কার মরু প্রান্তরে ঘুণে ধরা একটি জাতিকে পরিবর্তন করার জন্য অকুতোভয় নির্ভীক সৈনিকের ভূমিকা পালন করেছিলেন, যিনি তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছিলেন, উহুদের ময়দানে দান্দান মোবারক শাহাদাত বরণ করেছিলেন, যিনি আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, মানবতার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা মহাগ্রন্থ কোরআনে কারিম থেকে অতীব পরিচিত একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আশা করা যায় এই আয়াতে কারিমা থেকে আল্লাহর কাছে আমরা দোয়া করি,
আল্লাহ যেন কিছু কথা বলার এবং শোনার মতো ঈমান দান করেন। আমরা পড়ছি আমিন। সম্মানিত উপস্থিতি আমার, যে কথা না বললেই নয়, বিগত 17টা বছর জুলাই আগস্টের বিপ্লবের আগে এই রকম তাফসির মাহফিল করতে হলে কত মানুষের কাছে গিয়ে পারমিশন নেওয়া লাগতো, কথা ঠিক কিনা? অন্তত এই সিস্টেম পরিবর্তন হয়েছে। এই অনুমতি নিতে হবে, এই আগে কত জায়গায় মাহফিল কমিটি মাহফিল বাতিল করে দিয়েছে, কথা ঠিক কিনা? কারণ যাদের কাছ থেকে কোরআনের মাহফিলের পারমিশন নিয়ে আসতে যাব, খোঁজ খবর নিয়ে দেখা যায় তারা সব দাঁড়িয়ে পিশাব করে, জীবনে এক ওয়াক্ত সালাত আদায় করে নাই, কথা ঠিক কিনা? দাড়ি নাই, টুপি নাই, পাগড়ি নাই, জুব্বা নাই, এত বড় বড় মোষ রেখে বসে আছে। তাদের কাছে গিয়ে আমাদের কোরআনের মাহফিল করার জন্য পারমিশন নিতে হতো। এর চাইতে লজ্জাস্কর বিষয় আর কি হতে পারে? 92-94% মুসলমানের দেশ, এই দেশে নাকি তাদের কাছ থেকে আমাদের পারমিশন নিতে হতো। আল্লাহ কি এটা দেখে নাই? কথা বলেন না কেন? আল্লাহ কি এটা দেখে নাই? আল্লাহ দেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সব সিস্টেম পরিবর্তন করে দিয়েছেন, এমন সুসময় আমাদের কাছে এনে দিয়েছেন। এখন আর তাফসির মাহফিল, কোরআনের মাহফিল করতে গেলে জালেমদের কাছে পারমিশন নেওয়ার প্রয়োজন নাই, কথা বলেন ঠিক কিনা? কি একটা আশ্চর্যের বিষয়! আল্লাহর কোরআনের কথা হবে আল্লাহর জমিনের উপরে দাঁড়িয়ে, জালেমদের কাছ থেকে, অপবিত্র নাপাক মানুষের কাছ থেকে নাকি আমাদেরকে পারমিশন নিতে হবে। আল্লাহ কতটুক পরিমাণ ধৈর্য ধারণ করেছেন এদেশের আপামর তৌহিদি জনতা, বিশেষ করে ইসলামী আন্দোলন যারা করেন তারা কতটুক ধৈর্যের পরিচয় দিয়েছেন। বারবার উলামা ইকরাম তাফসির মাহফিলের মঞ্চ থেকে এই সমস্ত জালেমদেরকে সতর্ক করেছেন। উলামা ইকরামের এই সতর্কবাণী যদি তারা শুনতো, তাহলে বাংলাদেশের এই সোনার বাংলাদেশ ছেড়ে যারা 15-17টা বছর যারা এদের শাসন করলো, আলেমদের কথা যদি শুনতো, কোরআনের কথা যদি শুনতো, তাহলে বাংলাদেশ থেকে তাদের পালিয়ে ইন্ডিয়ায় যাওয়া লাগতো না, কথা বলেন ঠিক কিনা? উলামা ইকরাম কতবার সতর্ক করেছে, প্রত্যেকটা মাহফিল থেকে তাদেরকে সতর্ক করা হয়েছে, কিন্তু উলামা ইকরামের কথা তাদের ভালো লাগে নাই, কথা বলেন ঠিক কিনা? উলামা ইকরামের কথা তাদের পছন্দ হয় না, ভালো লাগে নাই, যার কারণে তারা এটা মেনে নিতে পারতো না। তার কারণ হলো উলামা ইকরাম যে কথাগুলো বলে, উলামা ইকরাম যে কোরআনের কথা বলে, এই কোরআন যদি দেশের ভিতরে, রাজ্যের ভিতরে, রাষ্ট্রের ভিতরে, বাংলার এই 56,000 বর্গ মাইলের ভিতরে যদি কায়েম হয়ে যায়, তাহলে আমরা যে 2 নম্বরই কায়দায় চেয়ারে বসে আছি, এই চেয়ার তো আর টিকবে না। এই ভয়ে তারা তাফসির মাহফিলে বাধা দিত, কথা বলেন ঠিক কিনা? এই ভয়ে তারা তাফসির মাহফিলে বাধা দিত। তাফসির মাহফিল, একটা তাফসির মাহফিলে দিলে, বাধা দিলে কি হবে? এখন বাংলার আনাচে কানাচে হাজার হাজার তাফসির মাহফিল হচ্ছে, কথা ঠিক কিনা? এই সিস্টেম করে দিয়েছেন কে? সম্মানিত উপস্থিতি আমার, আমরা হয়তো এখনো মনে করছি যে আমরা সুসময় চলে এসেছি, ইসলাম কায়েম হয়ে গিয়েছে, আমাদের আর কোনো সমস্যা নাই, এখন নাকে তেল দিয়ে ঘুমাতে হবে। ওই নাকে তেল দিয়ে ঘুমানোর সময় কি এখনো আমাদের এসেছে? কথা বলেন, এসেছে? জালেমের বিদায় কেবল হয়েছে। বাংলার 56,000 বর্গ মাইলের প্রতিটি পরতে পরতে এখনো কোরআনের এই শাসন, কোরআনের এই আইন এখনো কিন্তু পৌঁছায় নাই, এখনো কিন্তু প্রতিষ্ঠিত হয় নাই, কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য আমাদের জান প্রাণ দিয়ে, জান মাল দিয়ে আমাদের চেষ্টা করা লাগবে। সেই চেষ্টা করতে গিয়ে হয়তো আমাদের জীবন চলে যাবে, হয়তো আমাদের ঘর বাড়ি ছাড়তে হবে, হয়তো আমাদের দেশ ছাড়তে হতে পারে। আপনারা কি রাজি আছেন? দুহাত তুলে দেখেন, রাজি আছেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আসুন আমরা কোরআনে কারিমের সরাসরি আলোচনায় চলে যাই। আমার সাথে সকলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলিফ লাম মিম। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না
وهم لا يفتنون পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, তোমরা ঈমান এনেছো এ কথা বললেই তোমাদেরকে জান্নাতে দিয়ে দেওয়া হবে। ঈমান এনেছো এ কথা বললেই তোমাদেরকে জান্নাতে দিয়ে দেওয়া হবে, অথচ তোমাদের কোনো পরীক্ষা করা হবে না, তা হতে পারে না। ঈমান আনার পরে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করব। আমার এই পরীক্ষায় যারা সফলতার সাথে উত্তীর্ণ হতে পারবে তাদেরকেই আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দাখিল করে দেব। বলেন সুবহানাল্লাহ। ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন যাচাই করবেন, বাছাই করবেন, বিভিন্ন ধরনের পরীক্ষা করবেন। এই বিভিন্ন পরীক্ষায়, আল্লাহর এই পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে, সফল হতে হবে, পাস করতে হবে। যদি আমরা আল্লাহর এই পরীক্ষায় পাস করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে আমাদেরকে নাকি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেবেন। পড়েন সুবহানাল্লাহ। আমরা যারা এখানে বসে আছি আমরা সবাই তো ঈমানদার নাকি? কথা বলেন না কেন? সবাইকে আমরা ঈমানদার। আমরা যদি ঈমানদার দাবি করে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলছেন, ওহে ঈমানদারেরা, ওহে ঈমানদারেরা, তোমরা যে ঈমান এনেছো তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করব, যাচাই করব, বাছাই করব। কেমন পরীক্ষা? এই পরীক্ষা আপনার পরিবার দিয়ে হতে পারে, আপনার সন্তান দিয়ে হতে পারে, আপনার অর্থ দিয়ে হতে পারে, আপনার জান দিয়ে হতে পারে, আপনার মাল দিয়ে হতে পারে, আপনার চাকরি দিয়ে হতে পারে, আপনার বাকরি দিয়ে হতে পারে, আপনার ব্যবসা দিয়ে হতে পারে, আপনার বাণিজ্য দিয়ে হতে পারে। সব কিছু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। ঈমানের পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হতে পারেন, এই পরীক্ষা যখন আপনার সামনে আসবে, আপনি যদি ধৈর্য ধারণ করে ঈমানের উপরে টিকে থাকতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে দাখিল করে দিবেন। আর এই ঈমানের পরীক্ষা আসার পরে যদি আপনি ঈমানের রাস্তা থেকে চুল পরিমাণ সরে যান, তাহলে আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বরাদ্দ করে রাখবেন। কথা বলেন নাউজুবিল্লাহ। ঈমান এনেছে কথা বললে আল্লাহ ছেড়ে দেবে না? ছেড়ে দেবে নাকি? অতীতে নবী রাসূল তার সাহাবায়ে কেরামের থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। যারা ঈমান এনেছিল, ঈমান আনার পরে কি চুল পরিমাণ তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেয় নাই। ইতিহাসের পাতা উল্টে দেখেন, যারা ঈমানের ঘোষণা দিয়েছেন, ঈমানের ঘোষণা দেওয়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা পাঠিয়ে দিয়েছেন। রাসূলের সাহাবী হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, হযরতে আম্মার, হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, এই সমস্ত সাহাবীদেরকে ঈমান আনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করেছেন। এই পরীক্ষায় সফলভাবে তারা উত্তীর্ণ হয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। রাসূলের সাহাবীরা এমন পরীক্ষা দিয়েছেন, ওই পরীক্ষা যদি একটা পরীক্ষা যদি আমাদের সামনে আসে, আমার বিশ্বাস ওই পরীক্ষার সামনে আসার সঙ্গে সঙ্গে আমাদের ঈমান হারিয়ে যাবে। ইতিহাসের পাতা উল্টে দেখেন, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কি পরিমাণ পরীক্ষা তাকে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে সব চাইতে বড় বড় 10টা পরীক্ষা নিয়েছেন। কয়টা? সকলে বলেন কয়টা? 10টা পরীক্ষা নিয়েছেন। এর পিছনে কারণ ছিল। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন যাকে মুসলিম জাহানের জাতির পিতা বানাবেন, তার কেমন ধৈর্য আছে, সে কেমন ঈমানের পরীক্ষায় টিকে থাকতে পারে, এটা আল্লাহ রাব্বুল আলামিন যাচাই বাছাই করার জন্য 10টা পরীক্ষা নিয়েছেন। তার ভিতরে 1 নম্বর পরীক্ষা হলো নমরুদের অগ্নিকুণ্ড। কথা বলেন ঠিক কিনা? জাতির পিতা আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঘোষণা করবেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা ছিল মুসলিম জাহানের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘোষণা করবেন। এই ঘোষণা করার আগে তাকে 10টা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছিলেন। জাতির পিতা এমনিতেই হওয়া যায় না, জাতির পিতা যাকে তাকে বানানো যায় না। যারা ঈমানের পরীক্ষায় অবিচল থাকে, অটল থাকে,
আল্লাহর ইমানের পরীক্ষায় যারা অবিচল থাকে, অটল থাকে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতা হিসেবে ঘোষণা করেছেন। আর আমাদের দেশেও বিগত সরকারের আমলে একজন জাতির পিতা বলা হতো। দাড়ি নাই, মোছ নাই, কিছুই নাই, দাড়ি নাই, মোছওয়ালা, জীবনে কোনোদিন সালাত আদায় করেছে কিনা তার কোনো ব্যাকগ্রাউন্ডে খুঁজে পাওয়া যায় না। জোর আছে, ক্ষমতা আছে, ক্ষমতার বল প্রয়োগ করে এদেশের আপামর তৌহিদি জনতার কাছে, এদেশে তৌহিদি জনতার উপরে চাপ সৃষ্টি করে জুলুম করে জাতির পিতা হয়তো ঘোষণা দেওয়া যায়, কিন্তু মানুষের অন্তরে ভালোবাসা মহব্বত কিন্তু জোর করে হয় না। কথা বলেন ঠিক কিনা? সূরা মুজাদালার 5 নম্বর আয়াতের তাফসীর পড়ে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইউহাদুনাল্লাহা ওয়া রাসূলাহু কুবিতু কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম وقد أنزلنا آيات بينات وللكافرين عذاب مهين। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ইসলামের সাথে, কোরআনের সাথে, দ্বীনের সাথে যারা বেয়াদবি করে, ইসলামের সাথে যারা গাদ্দারি করে, বেয়াদবি করে, বিরুদ্ধাচরণ করে আল্লাহ এবং রাসূলের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেণীর মানুষদেরকে দুনিয়ার ভিতরে 2টা শাস্তি দিয়ে থাকেন। কয়টা? সকলে বলেন কয়টা? 1 নম্বর শাস্তি হলো, এই শ্রেণীর মানুষদের আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তর থেকে তাদের প্রতি ন্যূনতম মহব্বত, ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন তুলে নেয়। পড়েন সুবহানাল্লাহ। যার বাস্তব নমুনা আমরা দেখলাম জুলাই আগস্টের বিপ্লবের আগে এদেশ যারা শাসন করেছে, খুনি হাসিনার গুন্ডা পান্ডা যারা এদেশ শাসন করেছিল, এই পবিত্র চেয়ারে যারা বসেছিল, এই মানুষগুলো এদেশের আপামর তৌহিদি জনতার কাছে ঘৃণার পাত্র হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এর কারণ হলো, এই দোষ তাদের নয়, এই দোষ তাদের নয়, এই দোষ দলের নয়, এই দোষ ব্যক্তি বিশেষের নয়। এই যে মানুষের অন্তর থেকে ন্যূনতম ভালোবাসা মহব্বত তুলে নিয়েছেন, এটা হলো তাদের আচরণের কারণে। কথা বলেন ঠিক কিনা? আচরণ, এমন আচরণ মানুষের সাথে করেছে, এমন জুলুম মানুষের সাথে তারা করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের গায়েবী ইশারার মাধ্যমে মানুষের অন্তর থেকে তাদের প্রতি ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা তো শুধু বাংলাদেশের নজির দেখলাম। মাইকে জোর হচ্ছে না কেন? মাইক ক্যাট করেই যাচ্ছে কেন? মাইকে তো একটা আওয়াজ, সেদিন দুধ ছাড়াই যেমন আওয়াজ হচ্ছিল ওরকম আওয়াজ তো হচ্ছে না। কারেন্টের ভোল্টেজ কম, তা ভোল্টেজ আগে থেকে বাড়িয়ে নিতেন। এখন এই আওয়াজে কথা খুব প্রচুর কষ্ট হচ্ছে, কথা বলা যায়। মাইক তো আওয়াজই হচ্ছে না, গালের মধ্যে নিয়ে মাইক্রোফোন গালের ভিতরে নিয়ে কথা বলতে হচ্ছে। সম্মানিত উপস্থিতি আমার, জুলাই আগস্টের বিপ্লব তো আমরা বাংলাদেশের জমিনে দেখলাম। ইতিহাসের পাতা যদি আমরা একটু উল্টিয়ে দেখি, কত বড় বড় রাজা বাদশাহ প্রেসিডেন্ট সাধারণ জনগণের সাথে বেয়াদবি করার কারণে, ইসলামী আন্দোলনের সাথে বেয়াদবি করার কারণে তাদের নাম নিশানা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মুছে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তাদের নামও এখন মানুষ নিতে চায় না। মিশরের জামাল আব্দুল নাসের, যার কথা না বললেই নয়, এই জামাল আব্দুল নাসের মিশরের ভিতরে একনায়কতন্ত্র কায়েম করেছিলেন। জামাল আব্দুল নাসের মিশরের ভিতরে স্বৈর শাসন কায়েম করেছিলেন। তিনি যদি বলতেন যে এখন দিন তো দিন, তিনি যদি বলতেন এখন রাত তো রাত। জামাল আব্দুল নাসের এতটা নিকৃষ্ট ছিল, এতটা স্বৈর শাসক ছিল, তার দেশের ভিতরে তিনি আল্লাহর কোরআনকে পড়া নিষিদ্ধ করে দিয়েছিলেন। নাউজুবিল্লাহ পড়বেন না? আল্লাহর কোরআনকে নিষিদ্ধ করে দিয়েছিলেন। মিশরের ভিতরে মহিলারা পর্দায় বের হতে পারত না, নিষিদ্ধ করা ছিল। কেউ হিজাব পরতে পারবে না। প্রকাশ্যে কেউ যদি হিজাব পরে, তার উপরে রাষ্ট্রীয় শক্তির পক্ষ থেকে সঙ্গে সঙ্গে তার উপরে টর্চার আর নির্যাতন নেমে আসতো। এই জামাল আব্দুল নাসের মিশরের ভিতরে যখন এই কায়েম করলো, এই মিশরের ভিতরে আল্লাহর একজন রত্ন পাঠিয়ে দিলেন, যার নাম না বললেই নয়।
সৈয়দ কুতুব রহিমাহুল্লাহ, যিনি জগৎ বিখ্যাত তাফসির লিখেছেন, তাফসির ফি জিলালিল কোরআন। আল্লাহু আকবার বলেন। এই তাফসির ফি জিলালিল কোরআন আর মাআরিফু ফিত তারিক, এই কিতাব লেখার অপরাধে মিশরের স্বৈর শাসক জামাল আব্দুল নাসের সৈয়দ কুতুবকে কারাগারে বন্দী করলেন। কোথায় বন্দী করলেন? অপরাধ কি? অপরাধ হলো তিনি একটা বাজারে কিতাব ছেড়েছেন, তাফসির ফি জিলালিল কোরআন আর মাআরিফু ফিত তারিক। এই কিতাব যখন মানুষ পড়ে, কিতাব পড়ার সঙ্গে সঙ্গে মানুষ ইসলামের দিকে আকৃষ্ট হয়। সুবহানাল্লাহ বলবেন না? এই তাফসির আপনারা এখনো বাজারে পাবেন। 22 খণ্ডের তাফসির, 3800 টাকা দাম। পারলে আপনারা একটা কিনে নেবেন। এই তাফসির পড়ে মিশরের আপামর তৌহিদি জনতা ইসলামী আন্দোলনের দিকে এত পরিমাণ আকৃষ্ট হলেন, এটা দেখে জামাল আব্দুল নাসেরের টনক নড়ে গেল। কি ব্যাপার? সৈয়দ কুতুব যে বই লিখেছেন, এই বই পড়ে মানুষ ইসলামের দিকে আকৃষ্ট হয়, কোরআনের দিকে আকৃষ্ট হয়। কি করা যায়? শূরা পরামর্শ গঠন করলেন। গঠন করে কি করা যায়? সৈয়দ কুতুবকে আগে বন্দী করতে হবে। কি করতে হবে? সকলে বলেন, কি করতে হবে? মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের সৈয়দ কুতুব রহিমাহুল্লাহ ফি জিলালিল কোরআন মাআরিফু ফিত তারিক, এই কিতাব লেখার অপরাধে সৈয়দ কুতুবকে গ্রেফতার করলেন, বন্দী করলেন। গ্রেফতার করার পরে, বন্দী করার পরে সৈয়দ কুতুব ডাক দিয়ে বললেন, তাকে যে ঘরের ভিতরে বন্দী করেছ, যেই ঘরের ভিতরে তাকে বন্দী করেছ, ওই ঘরের ভিতরে একটা কুকুর ছেড়ে দাও। কি ছেড়ে দাও? সবাই বলেন, কি ছেড়ে দাও? সৈয়দ কুতুবের ওয়ার্ডার মোতাবেক, মিশরের জামাল আব্দুল নাসেরের অর্ডার মোতাবেক সৈয়দ কুতুব রহিমাহুল্লাহ যেই ঘরের ভিতরে বন্দী ছিলেন, ওই ঘরের ভিতরে হিংস্র কুকুর পাঠিয়ে দিলেন। আর জামাল আব্দুল নাসের বললেন, দেখে আসো ওই ঘরের ভিতরে একটা কুকুরের সাথে আর একটা কুকুর কেমন আচরণ করছে। পড়েন নাউজুবিল্লাহ। একজন আলেমকে কুকুরের সাথে তুলনা করলেন জামাল আব্দুল নাসের। দেশের ভিতরে হইচই পড়ে গেল। দেশের আপামর তৌহিদি জনতা রাজপথে নেমে আসলেন। এমন ভাবে রাজপথে নেমে আসলেন, জামাল আব্দুল নাসেরকে ক্ষমতা থেকে বিচ্যুত করতেই হবে। চার দেয়ালের মাঝখানে বন্দী করলেন। বন্দী করার পরে ঘরের ভিতরে যখন কুকুর ছেড়ে দিলেন, কিছুক্ষণ পরে জামাল আব্দুল নাসের একজন প্রতিনিধিকে পাঠিয়ে দিলেন, যাও দেখে আসো একটা কুকুর আরেকটা কুকুরের সাথে কি আচরণ করছে। কি অবাক করা বিষয়, জামাল আব্দুল নাসেরের পাঠানো ওই প্রতিনিধি যখন সৈয়দ কুতুব রহিমাহুল্লাহ তার ঘরের ভিতরে ঢুকলেন, ঢোকার পরে কি আশ্চর্য ঘটনা, তিনি বলছেন, মহারাজ জাহাপানা, কার কাছে আপনি আমাকে পাঠালেন? কার কাছে আপনি আমাকে পাঠালেন? আমি দেখলাম কি এক আশ্চর্য ঘটনা ঘটে গেছে। যাকে আপনি বন্দী করলেন, সৈয়দ কুতুব নামাজরত অবস্থায় সিজদায় পড়ে আছে, আর আপনার পাগলা কুকুর, হিংস্র কুকুর তার পাশে বসে বসে পাহারা দিতেছে। পড়েন আল্লাহু আকবার। মিশরের জামাল আব্দুল নাসের এই কথা শোনার পরে আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি? আমি হিংস্র কুকুর যেই ঘরের ভিতরে যার কাছে পাঠাই, এই কুকুর তো ছেড়ে দেওয়ার জিনিস নয়, তাকে কামড়ে কুমড়ে খেয়ে ফেলে, ছিঁড়ে ছিঁড়ে ফেলে। আর আজকে কি এক আশ্চর্য ঘটনা ঘটে গেল, তাহলে এটা দ্বারা কিছুই করা যাবে না, সম্ভব নয়। কি করা যায়? জামাল আব্দুল নাসের অর্ডার করলেন, সৈয়দ কুতুব রহিমাহুল্লাহ তাকে ফাঁসির মঞ্চে ঝোলাতে হবে, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, জেলখানায় বন্দি রেখে কিছু করা সম্ভব নয়। তার কারণ হলো জেলখানার কুকুর পর্যন্ত তার হাতে মরিদ হয়ে গিয়েছে। এখন একে বাঁচিয়ে রাখা যাবে না, দুনিয়া থেকে নিঃশেষ করে ফেলতে হবে, ফাঁসি ঝুলিয়ে দিতে হবে। পড়েন নাউজুবিল্লাহ। সৈয়দ কুতুব রহিমাহুল্লাহকে ফাঁসির রায় দিয়ে দিলেন। ফাঁসির রায় দেওয়ার পরে ফাঁসির আসামি যারা হয়, যারা ফাঁসির আসামি হয়, ফাঁসির রায় হয়ে যাওয়ার পরে জেলখানার নিয়ম অনুযায়ী ফাঁসি দেওয়ার আগ মুহূর্তে তাদেরকে কালেমা পড়ানো হয়। ভালো করে শুনুন, এখান থেকে শিক্ষা আছে। ফাঁসির আসামিদেরকে কালেমা পড়ানো হয়।
সময় শেষ। ফাঁসির আসামিদেরকে কালেমা পড়ানো হয়। কালেমা পড়ানোর এই কাজ জামাল আব্দুল নাসির যখন জেলখানার ইমামকে অর্ডার করলেন, যাও সাইয়েদ কুতুবকে ফাঁসির আসামিকে কালেমা পড়াও। সাইয়েদ কুতুব, ইমাম যখন সাইয়েদ কুতুবের কাছে কালেমা পড়ানোর জন্য গেছেন, কালেমা পড়াতে গিয়ে কি এক অবস্থা, সাইয়েদ কুতুব ডাক দিয়ে বলছেন, ইমাম সাহেব, যেই কালেমা পড়ার জন্য তোমাকে সরকার বেতন দেয়, ওই একই কালেমের ব্যাখ্যা লেখার জন্য আজকে আমাকে ফাঁসির মঞ্চে ঝুলতে হয়। কথা বলেন ঠিক কিনা? তুমি কি কালেমা বুঝলে আর আমি কি কালেমা বুঝলাম? তোমার কালেমা আর আমার কালেমা একরকম হতে পারে না। সম্মানিত উপস্থিতি আমার, এজন্য ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা, ইসলাম প্রেমী মানুষেরা, কোরআন প্রেমী তৌহিদি জনতা, তারা বাতিলের ফাঁসির রশিকে তারা ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? বিগত স্বৈর শাসকের আমলে আমরা দেখেছি এদেশের ইসলামী আন্দোলনের প্রথম সারির নেতৃবৃন্দকে তারা ফাঁসির মঞ্চে ঝুলিয়ে শাহাদাতের শরবত পান করিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাদের শাহাদাতের শরবত পান করানোর পরে ইসলামী আন্দোলন কি থেমে গেছে? সবাই বলেন, ইসলামী আন্দোলন কি থেমে গেছে? বরং যত মারতেছে ইসলামের পক্ষের বীর মুজাহিদরা, বদর যুদ্ধের সৈনিকেরা, তাবুক যুদ্ধের সৈনিকেরা, ইয়ামামা যুদ্ধের সৈনিকেরা, এরমুক যুদ্ধের সৈনিকেরা আবার গর্জে উঠতেছে, বাতিলের শক্তি খর্ব করতে চায়, ইহুদি নাসারাবাদের কতল করে খতম করে বাংলার ভাগ্যাকাশে কালেমার পতাকা উড্ডীন করতে চায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা ঘুমিয়ে থাকার সময় আমাদের আর নাই, আছে নাকি? ঘুমিয়ে থাকার সময় আছে। সিরিয়া বিজয় হলো। দীর্ঘদিন ধরে, দীর্ঘ 53 বছর বাশার আল আসাদ, তার নিজের পিতা, তিনি নিজেও সহ সিরিয়ার ভূখণ্ডের ভিতরে ইসলাম প্রেমী, কোরআন প্রেমী মানুষের উপরে 53 বছর ধরে নির্যাতন করেছে। সিরিয়ার মুসলমানরা যখন রাতের ঘুম হারাম করে দিয়ে, বিছানায় মাথা নাগানো বাদ দিয়ে সিরিয়ার রাজপথে যখন নেমেছে, হাতে যখন কোরআন ধরেছে, রসুলের সুন্নাহ ধরেছে, AK-47 যখন হাতে তুলে নিয়েছে, কামানের গোলা যখন হাতে তুলে নিয়েছে, বাতিল স্বৈরাচারী শাসক বাশার আল আসাদ সিরিয়ার ভূখণ্ড থেকে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? জিহাদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হবে। জিহাদ ছাড়া ইসলাম প্রতিষ্ঠা অতীতেও হয় নাই, বর্তমানেও হবে না, ভবিষ্যতেও জিহাদ ছাড়া কোনোদিন কোনো রাষ্ট্রের ভিতরে ইসলাম প্রতিষ্ঠিত হবে না। কথা বলেন ঠিক কিনা? আফগানের ভূখণ্ডে আমরা দেখেছি, কিছুদিন আগে আফগানের ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। গোটা আফগান ইসলাম দিয়ে চলছে, আল্লাহর কোরআন দিয়ে চলছে। এটা এমনিতেই সম্ভব হয়নি। আফগানের মুসলমানেরা যখন আল্লাহর কোরআনকে বুকে ধারণ করে, রসুলের সুন্নাহকে আঁকড়ে ধরে, বাস্তব ময়দানে দাড়িওয়ালা টুপিওয়ালারা যখন রাজপথে নেমেছে, পাহাড়ের গুহায় ঘুমিয়ে থাকা লোকগুলো যখন, ঘুমন্ত লোকগুলো যখন জেগে গিয়ে রাজপথে আল্লাহর কোরআনকে ধারণ করে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য যখন রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছে, আফগানের ভূমি থেকে আশরাফ গনি আফগানের ভূমি থেকে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি আমার, যেই দেশে আলেমদের হাতে হাত কড়া পরা হয়, যেই দেশে আলেমদের হাতে হাত কড়া পরানো হয়, যেই দেশে আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়, যেই দেশে আলেমদেরকে বেইজ্জতি করা হয়, যেই দেশে আলেমেরা কোরআনে কথা বলার অপরাধে ফাঁসির মঞ্চে ঝোলে, যেই দেশে আলেমেরা আল্লাহর কোরআন বলার অপরাধে 1 বছর 2 বছর নয়, প্রায় 1.5 যুগ ধরে 13টা বছর কারো উদ্যমনতার জীবন যাপন করে, সেই দেশে জিহাদ ফরজ হয়ে গেছে। জিহাদ ছাড়া বাঁচার কোনো রাস্তা নেই। কথা বলেন ঠিক কিনা? আগামী দিন যদি আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য, কোরআনের শান মান ইজ্জত রক্ষার জন্য বাস্তব ময়দানে জিহাদের কাফেলা তৈরি করতে হয়, বদর উহুদ খন্দক খাইবার যদি প্রতিষ্ঠা করতে হয়, এই জিহাদের কাফেলায় কারা কারা তৈরি আছেন? দুহাত তুলে আল্লাহকে সাক্ষী দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর,
কোরআনের আলো, সংসদে জালো, ইসলামের আলো, ভারতের দালালেরা নারে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমার সাউন্ড সিস্টেম একটু ভালো হচ্ছে না। সম্মানিত উপস্থিতি, আমার এজন্য আমাদের ঘুমিয়ে থাকলে চলবে না। সময় এসেছে আমাদের জাগার, সময় এসেছে এখন ময়দানে কাজ করার। খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরিরা, ইমানদাররা কঠিন পাহাড়ের মতো ঈমান নিয়ে তারা ঘুমিয়ে থাকতে পারে না। কথা বলেন, পারে? তারা চেয়েছিল এদেশের বুকে প্রখ্যাত আলেমে দ্বীন, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীকে বন্দী করলে হয়তো এদেশে আর তাফসীর মাহফিল হবে না। কথা বলেন ঠিক কিনা? এদেশে তারা বন্দী করে আল্লামা সাঈদীকে তারা বন্দী করে তারা মনে করেছিল এদেশের বুক থেকে ইসলামী আন্দোলন লিপিবদ্ধ করে দেওয়া হলো, নিষিদ্ধ করে দেওয়া হলো, ইসলামী আন্দোলন হয়তো আর করবে না। মতিউর রহমান নিজামীকে যখন ফাঁসির মঞ্চে দিল, শাহাদাত বরণ করলো, তারা মনে করেছিল এদেশে হয়তো ইসলামী আন্দোলন আর কেউ করবে না। তাদের ধারণা সব এদেশের আপামর তৌহিদি জনতা পাল্টে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এক সাঈদীকে তারা বন্দী করে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে বাংলার প্রত্যেকটা রন্দে রন্দে ৫৬,০০০ বর্গ মাইলের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ সাঈদীর জন্ম আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ইসলামের ইতিহাস পাল্টে দেওয়ার জন্য হাজার হাজার সাঈদীর দরকার হয় না। ইসলামী আন্দোলনকে পাল্টে দেওয়ার জন্য, ইসলামের এই জাগরণ তৈরি করার জন্য হাজার হাজার মানুষের প্রয়োজন হয় না। যুগে যুগে একজন মধ্যে মুজাহিদের দ্বারাই ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা হতে সম্ভব। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের ঘুমিয়ে থাকলে চলবে না, আমাদেরকে জাগতে হবে, আমাদেরকে জাগতে হবে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা উঠে দাঁড়াই, ময়দানে যদি আমরা রাজপথে পা গেড়ে দাঁড়িয়ে থাকতে পারি, তাহলে বিজয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেই দেবেন। কথা বলেন ঠিক কিনা? এই ওয়াদা আল্লাহ কোরআনে কারিমে ১৫০০ বছর আগে করেছেন। ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াদা করেছেন যে তোমরা যদি ময়দানে টিকে থাকতে পারো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার পড়েন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো চিন্তা নাই। যদি তোমরা ঈমানদার হতে পারো, তাহলে বিজয় তোমাদেরকেই দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? বিজয় আমাদেরকেই দিবেন। সম্মানিত উপস্থিতি, আমার সময় শেষ। সম্মানিত উপস্থিতি, আমার এজন্য আসলে সাউন্ড সিস্টেমটা একেবারে আমার পছন্দ হয়নি। কথা বলতে প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে, আপনারা বুঝতে পারছেন, প্রচুর কষ্ট হচ্ছে কথা বলতে। সম্মানিত উপস্থিতি, আমার এই মাইক, এই যে মাহফিল, এই মাহফিল করতে কিন্তু অনেক টাকা পয়সা, অর্থ সম্পদের প্রয়োজন হয়। এরকম মাহফিল আমাদের দেশে অহরহ হচ্ছে। তো এই মাহফিলগুলো কোরআনের কথা মানুষকে শোনানোর জন্য এই যে সিস্টেম, এই সিস্টেম করার জন্য কিন্তু অনেক ব্যয়বহুল টাকা পয়সার প্রয়োজন হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আল্লাহর নবী তাবুকের ময়দানে যাবেন। কোথায় যাবেন বলেন না কেন? কোথায় যাবেন? তাবুকের ময়দানে যাবেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের কাছে চাইলেন, সাহাবায়ে কেরামের কাছে আল্লাহর নবী চাইলেন, তোমাদের কার কাছে কি আছে জমা করো, অস্ত্রপাতি জমা করো, টাকা দাও, পয়সা দাও। নবীজি তাবুকের ময়দানে যাবেন, সাহাবায়ে কেরামের কাছে চাইলেন, তোমাদের কাছে কার কাছে কি আছে, আমি খুব সংক্ষিপ্ত আকারে বলছি, কার কাছে কি আছে, অস্ত্রপাতি, টাকা পয়সা জমা করো। আল্লাহর নবীর বক্তব্য অনুযায়ী সাহাবীরা, মহিলারা কানের ফুল, নাকের ফুল দিয়ে দিলেন, অনেকের টাকা পয়সা দিলেন, ধন সম্পদ দিলেন। আল্লাহর নবী সকলকে সকলের ধন সম্পদ নিলেন। নেওয়ার পরে ডাক দিয়ে বললেন, আজকের এই উহুদের ময়দানে সবাই তো তোমরা দান করলে, আজকের এই উহুদের ময়দানে দান করার জন্য একজন সাহাবীকে তো আমি দেখি না। আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার কথা বলছেন? নবীজি ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো না এই যুদ্ধের ময়দানে যেই ব্যক্তি সব চাইতে বেশি দান করতে পারে সেই ব্যক্তি তো এখানে নাই। সাহাবীরা বুঝতে পারলেন
আল্লাহর নবী বললেন, তোমরা সকলে এখানে দান করেছো, কিন্তু আমার আবু বকরকে কেন আমি দেখি না? সাহাবীরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর তো পিলারের আড়ালে দাঁড়ানো আছে। আল্লাহর নবী আবু বকরকে ডাকলেন, ডাকার পরে আবু বকর আসলেন। আসার পরে আল্লাহর নবীর হাতে একটা থলে তুলে দিলেন, একটা ব্যাগ তুলে দিলেন। আল্লাহর নবী ব্যাগটা ঝাড়লেন, ঝাড়ার পরে দেখা গেল কয়েক কেজি গম আর কয়েকটা দিরহাম ছাড়া ওই থলের ভেতরে আর কিছুই নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আজকে সকলে মিলে যে দান করেছো, সকলের দানের তুলনায় আবু বকর যে দান করেছে সেটা আল্লাহর কাছে বেশি পছন্দ হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। অনেকের মনের ভিতরে প্রশ্ন জাগলো, তা কি করে হয়? আমরা এত দিলাম। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও সাহাবী, তুমি কত দিয়েছো? সাহাবী ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 ভাগ দিয়েছি, 1 ভাগ রেখে এসেছি। আল্লাহর নবী আর একজন সাহাবীর কাছে জিজ্ঞাসা করলেন, তুমি কয় ভাগ দিয়েছো, কয় ভাগ রেখে এসেছো? সাহাবী ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 ভাগ বাড়িতে রেখে এসেছি, 2 ভাগ নিয়ে এসেছি। সকলের কাছে শোনার পরে সব শেষে আল্লাহর নবী আবু বকরের কাছে জিজ্ঞাসা করলেন, আবু বকর, তুমি কি এনেছো আর কি রেখে এসেছো? আবু বকর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াল্লাহি, আল্লাহর নামের কসম করে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকরের বাড়িতে জাগতিক সম্পদ বলতে যা কিছু ছিল সব কিছু এনে নবীজির কদম মোবারকে রেখে দিয়েছি। আবু বকরের বাড়িতে আল্লাহ তার রাসূল ছাড়া দ্বিতীয় আর কোনো জিনিস নাই। আল্লাহু আকবার পড়েন। সাহাবীরা কেমন দান করতেন? নিজের সব কিছু আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতেন। নিজের সহায় সম্পত্তি, 1 বেলা খাবার যদি ঘরের ভিতরে জমা থাকে, 2 বেলা খাবার সাহাবীরা জমা করতেন না। আর আজকে আমাদের আচরণ, আমি সহ আমাদের সকলের আচরণ হয়ে গেছে এমন, আগাম 2 বছর 3 বছরের অগ্রিম খাবার আজকে আমাদের ঘরে জমা থাকে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম যে বিজয় হবে এটা কঠিন ব্যাপার। অগ্রিম 2 বছর 5 বছরের খাবার আমাদের ঘরে জমা থাকে। এই খাবার জমা নিয়ে ইসলাম কায়েম করা অত্যন্ত কঠিন ব্যাপার, এটা সহজ ব্যাপার নয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভালো কাজে দান করলে সেটা আল্লাহ রাব্বুল আলামিন বহুগুণে বৃদ্ধি করে ফিরিয়ে দেন। এটার একটা বাস্তব উদাহরণ না দিলেই নয়।